হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পয়েন্টার কিভাবে ফাংশনে পাস করতে হয়। তো এই জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার সাপোজ সেকেন্ড। এরপরে আমি একটা ফাংশন নিব, ফাংশন কল করব গেট ভ্যালু নামে। এই নামে আমি একটা ফাংশন নিব। এরপরে আমি এখান থেকে রেফারেন্সকে পাঠাবো, সেকেন্ডের রেফারেন্সকে আমি ওই ফাংশনে সেন্ড করব। তো এখানে প্রথমে আমি এখানে একটা ফাংশনের প্রোটোটাইপটা ডিক্লেয়ার করে নিই, যে এটা ইন্টিজার টাইপে রিটার্ন করবে। ইন্টিজার ফাংশনের নাম দেব গেট ভ্যাল, দেন এখানে আমি একটা পয়েন্টার আসবে, পয়েন্টার পি। আমি এখানে ফাংশনের প্রোটোটাইপটা দিয়ে দিলাম। এরপরে ফাংশনের ডেফিনিশন আমি নিচে দিব। তো এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এখন ফাংশনের ডেফিনিশনটা যদি আমি দেই, যে সাপোজ পয়েন্টার পি ইকুয়াল, এখানে আমি 10 ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আমি শুধু আপনাকে দেখাবো যে কিভাবে ফাংশনে পয়েন্টার পাস করতে হয়, এইটা শুধু আমি আপনাকে দেখাচ্ছি। তো এরপরে আমি দেব রিটার্ন। দেন আমি এখানে যদি আসি মেন ফাংশন, যেখান থেকে ফাংশনটা কল হয়েছে, তো আমি এখানে এসে যদি আমি প্রিন্ট এফ এর মাধ্যমে আমি এটাকে দেখাই, the value of second is %d, দেন আমি যদি এখানে একটা নিউ লাইন লিখে পরে সেকেন্ডকে প্রিন্ট করি, তো আর আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন দ্য ভ্যালু অফ সেকেন্ড ইজ 10, অর্থাৎ এই ভ্যালুটা চলে আসছে। এখান থেকে এই ভ্যালুটাকে রিটার্ন করা হয়েছে। তো এটা দেখলাম যে ফাংশনে কিভাবে পয়েন্টারকে পাস করা হয়। তো আশা করি যে আপনি বুঝতে পারছেন। তো ধন্যবাদ আপনাকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আর আশা করব আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তো আপনি আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, অথবা আপনি আমাকে মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ সবাই।